হ্যালো ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই। 16ই মার্চ ফুড এসআই যে এক্সাম হয়েছিল তার সেকেন্ড শিফটের 50টি জেনারেল লার্নের কোয়েশ্চেন নিয়ে এই সিরিজটি শুরু করছি। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বাকিরা অবশ্যই এটি লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তো দেরি না করে 50টি কোয়েশ্চেন উইথ এক্সট্রা ইনফরমেশন দেখে নেব আজকের এই সিরিজটি। তো মোস্ট ওয়েলকাম এগেইন ফ্রেন্ডস। দেখা যাক আজকের 50টি কোয়েশ্চেন আপনাদের কেমন লাগে। এছাড়াও বেশ কিছু কোয়েশ্চেন এক্সট্রা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। শেষ পর্যন্ত ক্লাসটি দেখার অনুরোধ রইল। তো দেরি না করে সেশনটি শুরু করছি। আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, এপিজে আব্দুল কালাম ছিলেন একজন বিখ্যাত, অপশন তো বলছে শিল্পী, বৈজ্ঞানিক, রসায়নবিদ, অভিনেতা। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা অবভিয়াসলি একজন বিজ্ঞানী ছিলেন, পরমাণু বিজ্ঞানী, এবং তারই হাত ধরে ভারতবর্ষের পরমাণু গবেষণার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হয়েছিল এবং 1974 সালে পোখরানে প্রথম পারমাণবিক যে পরীক্ষাটি হয়েছিল 1974 সালে যেটা হয়েছিল ফার্স্ট পারমাণবিক যে ভারতবর্ষ পারমাণবিক বোমার যে পরীক্ষাটি করেছিল সেটি তাঁরই মানে মস্তিষ্ক পোষিত প্ল্যানের দ্বারা হয়েছিল এবং তিনি ছিলেন ভারতবর্ষের তৃতীয় মুসলিম রাষ্ট্রপতি এবং শেষ মুসলিম রাষ্ট্রপতি। এছাড়াও তিনি ভারতবর্ষের মিসাইল ম্যান নামে পরিচিত। এগুলি হচ্ছে ইম্পর্টেন্ট। পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব। নিম্নলিখিত একটির বৈজ্ঞানিক পরিভাষা যেটি অ্যাসকর্বিক অ্যাসিড। অপশনে তো বলছে প্রোটিন, বি হচ্ছে শর্করা, সি হচ্ছে ভিটামিন সি এবং ডি হচ্ছে ভিটামিন ডি। ক্ষেত্রে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে অ্যাসকর্বিক অ্যাসিড। এবং ভিটামিন ডি যেটা, আচ্ছা ফার্স্ট টাইম আমি জানতে পারি যে ভিটামিন সি যেগুলি মূলত টক জাতীয় যে ফল যেমন হচ্ছে লেবু, এগুলোতে ভিটামিন সি অর্থাৎ অ্যাসকর্বিক অ্যাসিড এটা পাওয়া যায়। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে সেটা হচ্ছে অক্সি ক্যালসিফেরল এবং টেকোক্যালসিফেরল অর্থাৎ ক্যালসিফেরল। এবং মাছে সব থেকে বেশি পরিমাণে প্রোটিন পাওয়া যায়, এইগুলি আমাদের জানতে হবে। খাদ্যের মধ্যে প্রাণীজ প্রোটিন সব থেকে বেশি পাওয়া যায় মাছে। পরবর্তী কোয়েশ্চেন, বাক স্বাধীনতার অধিকার যার অন্তর্গত মৌলিক দায়িত্ব, মৌলিক কর্তব্য, মৌলিক নীতি, পবিত্র অধিকার। বাক স্বাধীনতা হচ্ছে ভারতবর্ষের সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। ভারতীয় সংবিধানের 19-এর ABCDEF যে 60টি মৌলিক অধিকার ছিল, 19-এর এ ধারাতেই বাক স্বাধীনতার অধিকারটি রয়েছে। তার মধ্যে সম্পত্তির অধিকারটি 1978 সালে 44তম সংবিধান সংশোধনের দ্বারা 19 নম্বর ধারা থেকে সেটি অ্যাবলিউশন ঘটানো হয়েছে এবং এটি একটি বর্তমানে লিগ্যাল রাইট বা সাধারণ অধিকার এবং যেটি বর্তমানে সম্পত্তির অধিকার 300-র এ ধারাতে রয়েছে। সম্প্রতি ইউনেস্কো অর্থাৎ ইউনাইটেড নেশনস এডুকেশন সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন, যেটার যে উৎসবটি হেরিটেজ বা ঐতিহ্য এর তকমা পেয়েছে, উগাদি উৎসব। দুর্গাপূজা, বিহু হচ্ছে আসাম, ভাদু, পল্লী গীতি গান আমাদের যেমন কুচবিহার, বাঁকুড়া, পুরুলিয়াতে এই ভাদু গান দেখা যায়। উগাদি হচ্ছে কর্ণাটকের একটি উৎসব। দুর্গাপূজা হয়ে যাবে আমাদের বাঙালি উৎসব, যেটা কিন্তু অতি সাম্প্রতিককালে ইউনেস্কো এর হেরিটেজের তালিকায় স্থান পেয়েছে এবং ইউনেস্কোর যেটা হেডকোয়ার্টার রয়েছে সেটা হচ্ছে ফ্রান্সের প্যারিস শহরে এবং যেটা ইউনেস্কো 1944 সালে তৈরি হয়েছিল এবং 1945 সাল থেকে যেটা কাজ শুরু করেছে। পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব, সেটি হচ্ছে, আচ্ছা তার আগে আরও কিছু ইনফরমেশন। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমায় ভারতবর্ষে মোট 42টি রয়েছে। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেটা স্থান পেয়েছে তার মধ্যে 41তমটা যেটা সেটা ইম্পর্টেন্ট, কারণ আমাদের পশ্চিমবঙ্গের যে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন হয়েছে এবং 42তম হচ্ছে কর্ণাটকের হয়সালা মন্দির। এছাড়াও পশ্চিমবঙ্গে যদি বলা হয় থাকে সেক্ষেত্রে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা রয়েছে 3টে। এগুলো হচ্ছে যেটা হয়েছিল 1987 সালে ফার্স্ট হয়েছিল, যেটা সুন্দরবন বায়োডাইভার্সিটি এবং জীববৈচিত্র্যের জন্য হয়েছিল সেটা কিন্তু 1987 সালে প্রথম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে পশ্চিমবঙ্গে তকমা পেয়েছিল। দ্বিতীয় হচ্ছে 1999 সালে যেটা হয়েছিল আমাদের দার্জিলিং মাউন্টেনিয়ারিং যে রেলওয়ে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে এবং 2023 সালে
যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পেয়েছে সেটা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি শান্তিনিকেতন বীরভূমের। নেক্সট কোয়েশ্চেন, জলদাপাড়া অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? আসাম, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ নাকি নাগাল্যান্ড? অবভিয়াসলি এটা সঠিক উত্তর হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের জলদাপাড়া রয়েছে অভয়ারণ্য। পরবর্তী কোয়েশ্চেন, 2023 সালে যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন? অপশন এ জেমস ক্যামেরন, ওরহান পামুক, জন ফোসে, বেন ওকরি। সঠিক অ্যান্সার হয়ে যাবে জন ফস। জন ফস কিন্তু তিনি সাহিত্যে নোবেল 2023 সালে পেয়েছেন। আচ্ছা, নোবেল সম্পর্কে যদি বলা হয় সেক্ষেত্রে 1901 সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল 5টি ক্যাটাগরিতে, এবং শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল 1969 সাল থেকে, যেটা হচ্ছে নরওয়ের অসলো শহর থেকে দেওয়া হয়, এবং বাকি 5টি ক্যাটাগরিতে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে সুইডেনের স্টকহোম থেকে দেওয়া হয়। এগুলো মনে রাখলেই হবে। পরবর্তী কোয়েশ্চেন, সামুদ্রিক লবণ এর খনিজ পদার্থ কোনটি? প্রোটিন, আয়োডিন, নিকোটিন নাকি ভিটামিন? সঠিক আনসার হয়ে যাবে আয়োডিন। আর এই আয়োডিন সম্পর্কে দুটো উইং আমাদের জানতে হবে। একটা হচ্ছে আয়োডিনের বেশি ক্ষরণে যে রোগটি হয়ে থাকে সেটি হয়ে যাবে গলগণ্ড বা গয়টা রোগ হয়ে থাকে, এবং কম ক্ষরণে মিক্সিডিমা রোগ হয়ে থাকে। মিক্সিডিমা এই রোগটি হয়ে থাকে। আচ্ছা, তামাক এর মধ্যে থাকে নিকোটিন, আর ভিটামিন আবিষ্কার করেছিলেন ক্রাসিমির ফ্র্যাঙ্ক। ভিটামিনের এ গ্রুপের একটা ভিটামিন যেটা রয়েছে সেটা হচ্ছে রেটিনল, বি গ্রুপের ভিটামিন B1, B2, থিয়ামিন, রাইবোফ্লোভিন, এরকমভাবে বি গ্রুপের ভিটামিন নিয়াসিন, প্যান্টাথেনিক অ্যাসিড, বায়োটিন, ভিটামিন B5, B9, B7 এগুলো রয়েছে। ভিটামিন B12টা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটা সায়ানোকোবালামিন, এবং এই ভিটামিন বি গ্রুপগুলি কিন্তু আমাদের বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ করে থাকে। তারপর যে ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ডি হচ্ছে ক্যালসিফেরল, দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে অক্সিক্যালসিফেরল এবং টেকোক্যালসিফেরল। তবে ভিটামিন ই এবং ভিটামিন কে রয়েছে সেটা হচ্ছে টেকোফেরল, এবং যেটা হচ্ছে আমাদের ফাইলোকুইনন। নেক্সট হচ্ছে যেটা দেওয়ানির সনদ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সালে প্রদান করেছিল। আচ্ছা, দেওয়ানির যে সনদ সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছিলেন যিনি? দ্বিতীয় বাহাদুর শাহ, যিনি শেষ মোগল সম্রাট ছিলেন, দিল্লি সম্রাট যিনি। আচ্ছা হ্যাঁ, মোগল সম্রাটে বটে, তো ধরা হয় তাকে দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, যেটা তিনি দেওয়ানি দিয়েছিলেন যে সালে সেটা হচ্ছে 1765 সালে। আর 1764 সালে বক্সারের যুদ্ধ হয়েছিল, এগুলো মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সেটা হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ বিমান নিয়ন্ত্রক সংস্থা যেটা IRDA, PFDA নাকি CRIDA নাকি CRISIL? এক্ষেত্রে সঠিক অ্যান্সারটা যেটা হয়ে যাবে IRDA। এটার ফুল ফর্ম যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। এটা যেটা ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, এটা এস্টাবলিশড হয়েছিল 2000 থেকে 2002 সাল এই সময়কালে। নেক্সট, পক প্রণালী ভারতবর্ষের সঙ্গে কোন দেশটির সীমানা নির্ধারণ করে? অবভিয়াসলি এটা সহজ কোয়েশ্চেন সবার জন্য। সেটা হচ্ছে আমাদের পাক স্ট্রিট রয়েছে শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে, যেখানে একটা ব্রিজ রয়েছে যেটার নাম হচ্ছে তামিলনাড়ুর পাম্বাম থেকে যেটা রয়েছে সেটা হচ্ছে আদম ব্রিজ বা রাম সেতু। এটা ইম্পর্টেন্ট। পক প্রণালী হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কাকে বিভক্ত করেছে। আচ্ছা, শ্রীলঙ্কার রাজধানী হচ্ছে শ্রী জয়বর্ধনের রাজাকোট্টে। ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী হচ্ছে নাসুন্তরা, আগে রাজধানী ছিল জাকার্তা। মালদ্বীপের ক্ষেত্রে মালে, এবং থাইল্যান্ডের রাজধানী হচ্ছে সেটা হচ্ছে কুয়ালালামপুর। এগুলো মনে রাখলেই হয়ে যাবে। নেক্সট, বঙ্গের থেকে পর্তুগিজগণকে যিনি সম্পূর্ণরূপে উৎখাত করেন, অর্থাৎ আমাদের যে পশ্চিমবঙ্গ যেটা এখন যে বাংলাদেশ সেটাকে নিয়ে বঙ্গ ছিল আমাদের পশ্চিমবঙ্গ, এবং উড়িষ্যার কিছু অংশ, বিহার ঝাড়খণ্ডের কিছু অংশ এবং আসামের কিছু অংশ নিয়ে সেই বঙ্গ থেকে পর্তুগিজদেরকে, যখন বঙ্গ ছিল সেখান থেকে পর্তুগিজদেরকে
পুরোপুরিভাবে উৎখাত করেছিলেন যিনি? অপশন এ হচ্ছে মীর জুমলা, বি হচ্ছে শায়েস্তা খান, সি হচ্ছে মীর কাসিম, ডি হচ্ছে ফয়েজ খান। সঠিক অ্যান্সার হয়ে যাবে অবভিয়াসলি এটা শায়েস্তা খান। পরবর্তী কোয়েশ্চেন, হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন ডেভিড হিয়ার, আর এটা হয়ে যাবে আমাদের 1817 সালে। অপশন বি ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ব্রিটিশ শাসিত ভারতবর্ষের রাজধানী যে সালে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল সেটা অবভিয়াসলি সেকেন্ড লর্ড হার্ডিঞ্জের আমলে, সেটা হচ্ছে 1911 সালে এটা হয়ে যাবে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয়েছিল। নেক্সট, ভারতের প্রথম সাধারণ নির্বাচন কোন সালে হয়েছিল? ভারতবর্ষের প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল 1951 থেকে 52 সাল। তাহলে সেই অনুযায়ী অপশন এবার তো কনফিউশন ব্যাপার, কারণ 1951 সালের যেটা নভেম্বর মাসে শুরু হয়েছিল এবং 1952 সালের জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এই নির্বাচনটা চলেছিল। তাহলে সেক্ষেত্রে যেটা নির্বাচন কোন সালে হয়, অর্থাৎ রেজাল্ট যেহেতু এসেছিলো 52 সালে, তাই উত্তরটা 52 আমি নিচ্ছি, যদিও পিএসসি এটা কোনটা অ্যান্সার নিচ্ছে দেখতে হবে। নেক্সট কোয়েশ্চেন, সিসমোগ্রাফ যন্ত্রটি যে কাজের জন্য ব্যবহৃত হয় সেটা হচ্ছে ভূমিকম্প, সুনামি সতর্কীকরণ না, আচ্ছা, তারপর হচ্ছে ভূমিকম্প পরিমাপ, অগ্নুৎপাত, ঘূর্ণিঝড় সতর্কীকরণ, এটাও না। সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে অবভিয়াসলি ভূমিকম্প পরিমাপ। এবং সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্প পরিমাপ বা ভূমিকম্প নির্ণয় করার ক্ষেত্রে কাজে লাগে, এবং ভূমিকম্পের মাত্রা এবং কতটা মাত্রা ভূমিকম্প হয়েছে বা তার যে বেস কত রয়েছে সেইটা কিন্তু পরিমাপ করা হয় রিক্টার স্কেল দ্বারা। নেক্সট কোয়েশ্চেন, প্রতাপাদিত্য তিনি যে রাজ্যের শাসক ছিলেন, ঝাড়খণ্ড, যশোর, বরিশাল নাকি নাটোর? সঠিক অ্যান্সার হয়ে যাবে অবভিয়াসলি এটা যশোর। পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব, হীরাকুদ যে নদীর উপর দিয়ে প্রবাহিত হয়েছে, গোদাবরী, কৃষ্ণা, মহানদী নাকি যেটা রয়েছে কাবেরী? তার সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে হীরাকুদ হচ্ছে ভারতবর্ষের সবথেকে দীর্ঘতম বাঁধ, আর এটা হচ্ছে মহানদীর উপরে রয়েছে। নেক্সট, নীলদর্পণ গ্রন্থটি কে লিখেন? নীলদর্পণ এটা রচনা করেছিলেন তিনি হলেন দীনবন্ধু মিত্র, আর এই দীনবন্ধু মিত্রের ছদ্মনাম হচ্ছে C.F. অ্যান্ড্রুজ। এছাড়াও আরও নাম রয়েছে, তিনার নাম হচ্ছে গন্ধর্ব নারায়ণ মিত্র প্রকৃত নাম, এছাড়াও দীনবন্ধু মিত্র। আর এই নীলদর্পণ নাটকটি ছিল নীল চাষিদের দুঃখ দুর্দশার কাহিনী নিয়ে লিখিত একটি গ্রন্থ। এটাকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, এবং মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম হচ্ছে টিমোথি। নেক্সট, পৃথিবীর 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল, এই উক্তিটি কি অসত্য, সত্য, আংশিক সত্য নাকি কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই? অবভিয়াসলি এটা সত্য। পৃথিবীতে প্রায় 71% জল রয়েছে এবং 29%, তার মানে অ্যাভারেজলি ধরতে গেলে তাই হয় 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল। নেক্সট, বর্তমানে রাষ্ট্রসংঘের মহাসচিব কে রয়েছেন? বর্তমানে রাষ্ট্রসংঘের মহাসচিব রয়েছেন অ্যান্টোনিও গুতেরাস। ইউনাইটেড নেশনস যেটা 1945 সালে 24 অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল, এই জন্য 24 অক্টোবরকে রাষ্ট্রসংঘ দিবস হিসেবে পালন করা হয়। যদিও লিগ অফ নেশন পূর্বে এর নাম ছিল, যেটা 1919 সালে এস্টাবলিশড হয়েছিল। লিগ অফ নেশন যেটা 1919 সালে এস্টাবলিশড হয়েছিল, এবং পরবর্তীকালে এটা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, যেটা 24 অক্টোবর 1945 সালে এস্টাবলিশ হয়। বর্তমানে এর প্রধান রয়েছেন অ্যান্টোনিও গুতেরাস, এবং প্রথম ইউনাইটেড নেশনসের যিনি মহাসচিব ছিলেন তিনি হলেন ট্রিগ ভ্যালি, এবং এর আগে যিনি ছিলেন তিনি হলেন আমাদের যেটা ছিলেন বান কি মুন। আর ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের মহাসচিবের কার্যকালের মেয়াদ হচ্ছে 9 বছর, এবং বর্তমানে ইউনাইটেড নেশনসের সদস্য দেশ হচ্ছে 193টি, আর ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্ক। নেক্সট কোয়েশ্চেন, শান্তিস্বরূপ আরও কিছু বলি, ইউনাইটেড নেশনসের সদস্য দেশ 193, এর মধ্যে 5 জন স্থায়ী সদস্য রয়েছে, এগুলি হচ্ছে USA, রাশিয়া, চায়না, তারপরে হচ্ছে ইউনাইটেড কিংডম, এবং USA, রাশিয়া, চায়না, ইউনাইটেড কিংডম এবং
ফ্রান্স। এরা রয়েছে এবং অস্থায়ী সদস্য রয়েছে ভারত। স্থায়ী সদস্যের কার্যকালের মেয়াদ হচ্ছে পার্মানেন্ট, কিন্তু অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে 3 বছর। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার যার জন্য দেওয়া হয় সেটা শিল্পকলা, শান্তি, বিজ্ঞান ও প্রযুক্তি নাকি সমাজসেবা? সঠিক অ্যান্সার হয়ে যাবে বিজ্ঞান ও প্রযুক্তির জন্য শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়। আর এই শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয় বিলো 45 ইয়ার্স যে সমস্ত বিজ্ঞানীরা রয়েছে, এন্টারপ্রেনিয়র রয়েছেন, নতুন কিছু ইনোভেটর রয়েছেন, তাদেরকেই দেওয়া হয় শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারটি। বিলো 45 বছর যে সমস্ত বিজ্ঞানী বা কলা ইয়ের সাথে যুক্ত আর কি, বিজ্ঞান ও প্রযুক্তির সাথে। নেক্সট, কন্যাশ্রী প্রকল্প উপলক্ষে নিম্নলিখিত রাজ্যকে ইউনেস্কোর পক্ষ থেকে পুরস্কার করা হয়? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, আসাম। অবভিয়াসলি এটা পশ্চিমবঙ্গ হয়ে যাবে। এবং কন্যাশ্রী প্রকল্পটি যেটা চালু হয়েছিল 2013 সালে এই প্রকল্পটি চালু হয়েছিল। এবং কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় যদি বলা হয় সেক্ষেত্রে নদিয়াতে রয়েছে। এবং এটা ওয়ার্ল্ড হেরিটেজ কী বলছে, এটা ইউনেস্কো দ্বারা পুরস্কৃত হয়েছিল, যেটা পশ্চিমবঙ্গের একটি প্রজেক্ট। যেটা কি রয়েছে, 18 বছর পর্যন্ত মেয়েদের বিদ্যালয়ে পড়ার জন্য বাৎসরিক একটা ভাতা দেওয়া হয় এবং 18 বছর হলেই এককালীন 25,000 টাকা উচ্চশিক্ষার জন্য দেওয়া হয় থাকে। নেক্সট কোয়েশ্চেন, শিখ সম্প্রদায়ের দশম এবং সর্বশেষ গুরু কে ছিলেন? সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে গুরু গোবিন্দ সিং। তেগ বাহাদুর ছিলেন নবম গুরুদেব। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন ঔরঙ্গজেব। নেক্সট, সত্ত্বাধিকার বিলোপ নীতি বা সত্তা বিলোপ নীতির যিনি উদ্ভাবক? লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি, লর্ড ক্লাইভ। সঠিক অ্যান্সার হয়ে যাবে লর্ড ডালহৌসি। নেক্সট, শ্রীরামপুর ত্রয়ী নামে যারা পরিচিত ছিলেন, অপশনেতে বলছে ক্লাইভ, ওয়াটস, কেরি মার্সম্যান ওয়ার্ড, লাল বাল পাল নাকি হেস্টিংস কর্নওয়ালিস শোর। সঠিক অ্যান্সার হয়ে যাবে উইলিয়াম কেরি, মার্সম্যান এবং ওয়ার্ড, এরা শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত ছিলেন। নেক্সট, গুটি বসন্তের টিকা আবিষ্কারকের নাম হচ্ছে জোসেফ লিস্টার, রোনাল্ড রস, এডওয়ার্ড জেনার, জোনাস সক। এক্ষেত্রে জোনাস সল্ক বা সক, যেটা অপশন ডি, এটাই হয়ে যাবে একদম সঠিক উত্তর ফ্রেন্ডস। তো দেরি না করে নেক্সট কোয়েশ্চেনটি দেখে নেব। চলো নেক্সট, অর্থশাস্ত্র গ্রন্থটির লেখক হচ্ছে কৌটিল্য বা চাণক্য হয়ে যাবে এক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, অষ্টাধ্যায়ী রচনা করেন হচ্ছে পাণিনি, এটা কিন্তু মনে রাখতে হবে। দায়ভাগ যেটা রচনা করেন সেটা হচ্ছে ধৈ বা ধৈয়ান। নেক্সট কোয়েশ্চেন, আরাবল্লী পর্বতমালা যেখানে উৎপত্তি অবস্থিত? ঝাড়খণ্ড। আচ্ছা, পর্বতমালা কোথায় অবস্থিত? আরাবল্লী। অ্যাকচুয়ালি আরাবল্লী যেটা সব থেকে ভারতবর্ষের প্রাচীনতম একটি ভঙ্গিল পর্বত, আর এটা মূলত আমাদের গুজরাট এর রাজস্থান এবং গুজরাটের যে বর্ডার লাইন থেকে শুরু করে একেবারে দিল্লি পর্যন্ত এটা কিন্তু রয়েছে আরাবল্লী। এবং আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ যেটা, সেটা হচ্ছে গুরু শিখর। এখানে জানতে হচ্ছে আরাবল্লী পর্বতটি কোথায় অবস্থিত, সেই অনুযায়ী যেটা অপশন হয়ে যাবে সঠিক, সেটা হচ্ছে রাজস্থান। নেক্সট, ডিসকভারি অফ ইন্ডিয়া এই গ্রন্থটির লেখককে? মহাত্মা গান্ধী, কালিদাস, জওহরলাল নেহেরু নাকি বাদশাহ খান। সঠিক অ্যান্সার হয়ে যাবে ডিসকভারি অফ ইন্ডিয়া হচ্ছে জওহরলাল নেহেরু। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ হচ্ছে মহাত্মা গান্ধীর। কালিদাসের লেখা গ্রন্থগুলি কয়েকটি হচ্ছে, যেমন মেঘদূতম, তারপরে হচ্ছে মালবিকাগ্নিমিত্রম, তারপরে রয়েছে কালিদাসের লেখা গ্রন্থ রয়েছে যেমন মালবিকাগ্নিমিত্রম, মেঘদূতম, শকুন্তলম, এগুলি। নেক্সট, ভারতের দুটি পশ্চিম অভিমুখী নদীর নাম বলুন। আচ্ছা, পশ্চিম অভিমুখী, পশ্চিম দিকে প্রবাহিত নদী যেগুলি রয়েছে কৃষ্ণা এবং গোদাবরী, যেগুলি পশ্চিম যেটা হচ্ছে দিকে উৎপত্তি লাভ করলে এটা পূর্ব উপকূলে গিয়ে বা বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে, এটা হবে না। ব্রহ্মপুত্রও তাই, গঙ্গাও তাই, সোন। আচ্ছা বলছে, আচ্ছা পশ্চিম অভিমুখী, পুরোপুরি পশ্চিম অভিমুখী। সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে নর্মদা এবং তাপ্তি, যেটা অমরকণ্টক থেকে মধ্যপ্রদেশ থেকে উৎপত্তি লাভ করে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। নেক্সট, ইনসুলিন শরীরের যে অংশ থেকে নিঃসৃত হয়? লিভার মানে যকৃৎ, প্যাঙ্ক্রিয়াস, পাকস্থলী নাকি মস্তিষ্ক।
অবভিয়াসলি সঠিক অ্যান্সার হয়ে যাবে ইনসুলিন, যেটা সেটা আমাদের যেটা প্যাঙ্ক্রিয়াস বা অগ্ন্যাশয় থেকে এটা নিঃসৃত হয়। নেক্সট, রাষ্ট্রসংঘ দিবস হিসেবে পালিত হয় প্রত্যেক বছর 24 অক্টোবর, এটা হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। 5ই সেপ্টেম্বর যেটা ভারতবর্ষের শিক্ষক দিবস পালন করা হয়। আচ্ছা, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, 4 জুলাইকে কি বলা হয়? অপসুর। নেক্সট, কালাজ্বরের টিকার আবিষ্কারকের নাম হচ্ছে অমলেশ ত্রিপাঠী, অপশন এ। অপশন বি হচ্ছে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। তারপরে হরিগোবিন্দ, যেটা জেনেটিক কোড আবিষ্কার করেন হরগোবিন্দ খুরানা। শান্তিস্বরূপ ভটনাগর, না। সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে ফ্রেন্ডস, সেটা হচ্ছে উপেন্দ্রনাথ বা উপেন্দ্র কিশোর ব্রহ্মচারী। নেক্সট কোয়েশ্চেন, মেগাস্থিনিস দ্বারা লিখিত গ্রন্থের নাম কি? মিলিন্দ পানহ, ইন্ডিকা, পেরিপ্লাস নাকি তারিখ? সঠিক অ্যান্সার হয়ে যাবে ইন্ডিকা। মেগাস্থিনিস হচ্ছে গ্রিক দূত সেলুকাস এবং চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে তিনি ভারতবর্ষে এসেছিলেন। পরবর্তী কোয়েশ্চেন, দাক্ষিণাত্যের ক্ষত, এটা কোন শাসকের মৃত্যুর কারণ হয়েছিল? আকবর, বাবর, অরঙ্গজেব নাকি শাহজাহান? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা, সেটা হয়ে যাবে আওরঙ্গজেব। নেক্সট কোয়েশ্চেন, কাবুলিওটো পাট্টা এর পরিচালনা করেন কে? আকবর, শেরশাহ, বাবর নাকি আওরঙ্গজেব? সঠিক অ্যান্সার হয়ে যাবে শেরশাহ। তিনি গ্যাংটক রোড বা জিটি রোডও নির্মাণ করেছিলেন। অশ্ব দ্বারা ঘোড়ার ব্যবস্থা, যেটা সে ট্রাক ব্যবস্থা, সেটা চালু করেছিলেন। এক অশ্ব ক্ষমতা সমান কত ওয়াটস? সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে 746 ওয়াট। অপশন বি ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ওএনজিসি যেটা হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, যেটার সাথে যুক্ত ভারতবর্ষে, সেটা হচ্ছে তৈল অনুসন্ধান হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। এবং যেটা ভারতবর্ষের ওএনজিসি রয়েছে, সেটার কাজ হচ্ছে বিভিন্ন তৈল খনি অনুসন্ধান বা সেই সংক্রান্ত পরীক্ষামূলক চালানো। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন, বর্তমানে রয়েছেন যিনি, তিনি হলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সনক। আচ্ছা, এর আগে ঋষি সনকের আগে বরিস জনসন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। এগুলো মনে রাখতে হবে। নেক্সট, নিম্নলিখিত ভিটামিনের অভাবে বেরি রোগটি হয়ে থাকে? অবভিয়াসলি ভিটামিন বি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। ভিটামিন বি এর অভাবে বেরি রোগ হয়ে থাকে। নেক্সট, হচ্ছে রেটিনল। ভিটামিন B1 হচ্ছে যেটা হচ্ছে থিয়ামিন, ভিটামিন B2 হচ্ছে রাইবোফ্লাভিন, ভিটামিন B3 হচ্ছে নিয়াসিন, ভিটামিন B5 হচ্ছে প্যান্টাথেনিক অ্যাসিড, ভিটামিন B7 হচ্ছে বায়োটিন, ভিটামিন B9 হচ্ছে ফলিক অ্যাসিড এবং ভিটামিন B12 হচ্ছে সায়ানোকোবালামিন। এছাড়াও ভিটামিন সি যেটা, সেটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল, টেকোক্যালসিফেরল এবং অক্সিক্যালসিফেরল। বিল গেটস এবং পল অ্যালেন এই নাম দুটি কোন সংস্থার সাথে যুক্ত? গুগল তো বর্তমানে চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন সুন্দর পিচাই। অ্যাপেলের হচ্ছে টিম কুক। মাইক্রোসফট হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? লর্ড উইলিয়াম বেন্টিকের আমলে এটা হয়েছিল 1835 সালে। এবং যদি বলা হয় ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়, সেক্ষেত্রে হয়ে যাবে 1857 সালে কলকাতা ইউনিভার্সিটি হয়ে যাবে, ক্যালকাটা ইউনিভার্সিটি। এছাড়াও মাদ্রাজ এবং যেটা বর্তমানে চেন্নাই এবং মুম্বাই ইউনিভার্সিটিও তৈরি হয়েছিল একই সাথে। নিম্নলিখিত রাষ্ট্রটি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়। আচ্ছা, স্থায়ী সদস্য কারা রয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে, ইংল্যান্ড রয়েছে, চায়না রয়েছে, তাহলে নয় যেটা অবভিয়াসলি জাপান হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, বন সংরক্ষণের ক্ষেত্রে নিম্নলিখিত আরাবাড়ি যেটা মডেল, সেটা মূলত কোন রাজ্যের? অবভিয়াসলি এটা পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট, যেটা বর্তমানে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের অংশবিশেষ এই আরাবাড়ি যেটা অঞ্চল, সেটা ছিল আরাবাড়ি মডেল। এটা হচ্ছে একটা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট সিস্টেম। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো ফ্রেন্ডস। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠিত হয়? ভারতবর্ষের রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালে এবং এটা ন্যাশনালাইজেশন হয়েছিল 1949 সালে। বর্তমানে আরবিআই এর যেটা হেডকোয়ার্টার রয়েছে, এটা রয়েছে মুম্বাইয়ে এবং আরবিআইয়ের 25তম গভর্নর রয়েছেন যিনি, তিনি হলেন শক্তিকান্ত দাস। আরবিআইয়ের প্রথম গভর্নর ছিলেন সিডি দেশমুখ।
এছাড়া এর আগে যার আমলে যেই গভর্নর অর্থাৎ 24তম গভর্নরের আমলে কি হয়েছিল, ভারতবর্ষে ডিমনিটাইজেশন হয়েছিল 2016 সালের 8ই যেটা সেপ্টেম্বর। এরপরে তারও আগে ছিলেন রঘুরাম রাজন। এগুলো আমাদের মনে রাখতে হবে। আর ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী পূর্বে আরবিআইয়ের গভর্নর ছিলেন তিনি হলেন মনমোহন সিং। নেক্সট কোয়েশ্চেন, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? একমাত্র যেটা ভারতবর্ষের যে লোকটাক হ্রদ সেটি কোন রাজ্যে অবস্থিত? এটি একটি ল্যান্ডলকড লেক হচ্ছে, মানে এটার সাথে পুরোপুরিভাবে একটা বদ্ধ হ্রদ বলা যেতে পারে। সেটা হচ্ছে আমাদের যেটা লোকটাক হ্রদ রয়েছে মণিপুর। এখানে একটা ল্যামঝাও কেউবুল ল্যামঝাও যে অভয়ারণ্য রয়েছে লোকটাক হ্রদের ওপর ঝুলন্ত অবস্থায়। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত মনীষী বাঘা যতীন ছদ্মনামে কে পরিচিত ছিলেন? সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে, সরি ফ্রেন্ডস, এক্সট্রিমলি সরি, বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন? অপশনে তো বলছে নরেন্দ্রনাথ ভট্টাচার্য, বি হচ্ছে যতীন্দ্রনাথ মুখার্জি, সি হচ্ছে তৈলক্য মহারাজ এবং ডি হচ্ছে বিপিনচন্দ্র পাল। বাঘা যতীন নামে পরিচিত ছিলেন যিনি, তিনি হলেন বাঘা যতীন। আচ্ছা, মনীষী বাঘা যতীন, যতীন্দ্রনাথ মুখার্জি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কলকাতা স্থিত এশিয়াটিক সোসাইটি কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সেটা হয়ে যাবে 1784 সালে। আর এই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। এশিয়াটিক 1784 সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেন, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট যে ধাতু তৈরি সেটি হচ্ছে টাংস্টেন হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। আচ্ছা, এই ছিল পিএসসি ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা 16 মার্চের সেকেন্ড শিফটের 16 মার্চের যে সেকেন্ড শিফট পরীক্ষা হয়েছিল তার জেনারেল অ্যাওয়ারনেসের 50 কোয়েশ্চেন। তো এতক্ষণ পর্যন্ত যারা ক্লাসটি দেখলেন অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী এরকমই গুরুত্বপূর্ণ বা ইনফরমেটিভ ক্লাসগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, অনেক বেশি লাইক করবেন। আর অবশ্যই কোনো রকম কোনো কোয়ারিজ থাকলে বা কোনো রকম কোনো কিছু বলার থাকলে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার একটি নতুন ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকুন, অনেক বেশি বেশি পড়াশোনা করুন, নিজের সফলতার লক্ষ্যে এগিয়ে যান।